তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে উঠল বাড়ি জবরদখলের অভিযোগ তিনি বাড়ি ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে ভাড়া দেন না। এমনকি ওই প্রাক্তন কাউন্সিলরকে বাড়ি ছাড়তে বললে পাল্টা হুমকি দেন তিনি। দুর্গাপুর এনআইটির এক অবসরপ্রাপ্ত অধ্যাপকের তরফে এমন অভিযোগই তোলা হলো তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে, যদিও অভিযোগ অস্বীকার করেছেন ছবি নন্দী। ঠিক কি ঘটনা ঘটেছিল সেটাই এবার আপনাদেরকে বলবো। সোমবার নবান্ন থেকে বেআইনি দখলদারি নিয়ে ধমক দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে পুলিশ এবং প্রশাসনের তৎপরতা তুঙ্গে ওঠে। বিভিন্ন জায়গায় চলছে জবরদখল উচ্ছেদ অভিযান। তারই মধ্যে তৃণমূলের বিদায়ী কাউন্সিলরের বিরুদ্ধে উঠল বাড়ি জবরদখলের অভিযোগ করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান দুর্গাপুর এনআইটির এক অবসরপ্রাপ্ত অধ্যাপক। অভিযোগ তার বাড়ি দখল করে বসে আছেন তৃণমূলের বিদায়ী কাউন্সিলর। অভিযোগকারী অবসরপ্রাপ্ত অধ্যাপক সত্যনারায়ণ সরকার বলেন, তাকে বাড়ি ছাড়তে বললেও তিনি বাড়ি ছাড়ছে না, পাল্টা তাকে হুমকিও দেওয়া হয়েছে। কি বলছেন অভিযোগকারী সত্যনারায়ণ সরকার, শোনাবো আপনাদের। আমরা 15/3/2022-এ ডক্টর ছবি নন্দী আর ডক্টর ঋষিতা নন্দী দুজনকে আমরা ভাড়াটা দিই। ওনারা ডেন্টাল ক্লিনিক খুলবে বলে আমার বাড়িটি ভাড়া নিয়েছিলেন 2600 স্কোয়ার ফিটের বাড়ি 50,000 টাকায়। তারপরে প্রথম 1 বছর বা 13-14 মাস ওনারা ভাড়া ঠিকঠাক দিলেন। তারপরে গত যখন রিনিউ শেষ হয়ে গেল 2023-এর ফেব্রুয়ারি মাসে, আমি বললাম যে রিনিউ আপনারা করে নিন। না না না, আমরা আসলে রিনিউ ফিনিউ করার দরকার নেই, ঠিক আছে চলুক না। 1.5 বছর ধরে কোনো রিনিউ নেই, ওনারা আছেন 7-8 মাস ধরে কোনো ভাড়া দিচ্ছেন না, প্রায় 2 লাখ টাকার মতো ভাড়া বাকি। আমরা এখানে এই ফ্ল্যাটটা দেখছেন, এই ফ্ল্যাটটা আমরা ভাড়াতে আছি 14,000 টাকা ভাড়ায়। আমি ওনাকে বারবার বলেছি, অনেকবার বলেছি ওনাকে, ওনার ম্যানেজারকে প্যানাশিস দেববাবুকে, যে আমরা দেখুন 14,000 টাকা ভাড়া দিয়ে দিচ্ছি প্রত্যেক মাসে, আপনি ইলেকট্রিক বিলটা পর্যন্ত দেয়নি। 14,000 আপনাদেরকে রিসিপ্ট আমি দেখাতে পারি, 14,000 15,000 টাকা ইলেকট্রিক বিলটা পর্যন্ত আমাকে দিতে হয়েছে বা হচ্ছে। উনি বলে, না আমি দেবো না, আপনারা যা করার করে নিন গে, আমি উঠবও না, ভাড়াও দেবো না। আমি অগত্যা 19/3/24-এ আমি আমার অ্যাডভোকেটকে বলি, অ্যাডভোকেট বললেন ওনাদের তো সম্পত্তিটা গ্র্যাব করার ইচ্ছে মনে হচ্ছে, আপনি নোটিশ দিন, একদিন নোটিশ দেননি কেন? কারণ ওনারা বলছেন আমি ভাড়া দিয়ে দেবো, চিন্তা নেই, দেবো করে আর 3-4 মাস হয়ে গেছে। তখন উনি 19/3/24-এ নোটিশ দিলেন, বললেন 15 দিনের মধ্যে আপনারা ঘরটা খালি করুন। সেটারও আজ পর্যন্ত কোনো উত্তর উনি দেননি, চুপচাপ বসে আছেন, যদিও আপনার 3-4 মাস হয়ে গেল। তারপরে আমি যখন মিসেস বললো যখন আমার ভাড়া পাচ্ছি না, আমরা তখন ছেড়ে চলে যেতে হবে, আমরা এখান থেকে কী করে ভাড়া দেবো? আমার শেষ সহায় সম্বলটুকু নিয়ে আমি বাড়িটা করেছিলাম, ভেবেছিলাম শেষ বয়সে আমরা দুজনে একটু আরামে থাকবো। কিন্তু সেটা আমাদের হলো না। তখন আমি 19শে মে 2024 আমি সিপি সাহেবকে একটা লিখিত জানাই যে দেখুন আমরা খুব খারাপ অবস্থায় আছি। আমি রিটায়ার্ড প্রফেসর ছিলাম এনআইটি দুর্গাপুরে, আমি ভাইস চেয়ারম্যান ছিলাম স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশনে, এবং আরও বিভিন্ন পোস্টে ছিলাম, এক্সিকিউটিভ ডাইরেক্টরে ছিলাম ডিউসিতে। এবং লাস্টলি আমরা এখানে বাড়ি ভাড়া দিয়েছি, কিন্তু ভাড়া পাচ্ছি না, 7-8 মাস ধরে 2 লাখ টাকা ভাড়া বাকি আছে। আমরা এখানে ফ্ল্যাটে বাধ্য হয়ে ভাড়াতে আছি। সিপি সাহেব ইমিডিয়েটলি অ্যাকশন নেন, এবং অ্যাকশন নিয়ে 2 দিনের মধ্যেই আমার চিঠিটা নিচে ডাউন বটম পাঠিয়ে দেন। তারপরে থানার ওসি ব্যানার্জি থানার ওসি আমাকে ফোন করেন 2 দিন পরে, যে আপনারা একটা রিপোর্ট কমপ্লেন করেছিলাম। হ্যাঁ করেছিলাম, আপনি একটু থানায় আসুন। সে ব্যাপারে সিপি সাহেব এখানে পাঠিয়েছেন নিচে থ্রু ডিসিপি সাহেব, আপনার ইনফরমেশন নেবো আপনার কাছ থেকে। আমি তো আমি যেতে পারবো না, মিসেসের হাঁটু অপারেশন হয়েছে মাস 2 আগে, আমি কালকে যাবো। হ্যাঁ ঠিক আছে কালকে আসুন। পরের দিন আমি গেলাম, আমি পেপার রেডি করে, উনি বললেন না এফআইআর নয়, আপনি জিডি করে দিন একটা। তো ওসি অরুণবাবু জিডি করতে বললেন, জিডিটা আমি জমা দিলাম। জিডি জমা দেওয়ার পরে তারপরে উনি 27শে মে ওনার যে ম্যানেজার তাকে ডাকলেন, কারণ উনি বললেন ওনারা কেউ আসেন না, ফোনও ধরেন না। অভিযোগকারী দাবি 2022 সালের মার্চ মাসে দুর্গাপুরের বেনাচিতি বাজারের কমলপুরে থাকা তার বাড়ির একাংশ ভাড়া দেন দুর্গাপুর পুরসভার 27 নম্বর ওয়ার্ডের বিদায়ী তৃণমূলের কাউন্সিলর ছবি নন্দীকে। বাড়ি ভাড়া নিয়ে ডেন্টাল ক্লিনিক তৈরি করেন বিদায়ী কাউন্সিলর। অভিযোগ প্রথম কয়েক মাস সব ঠিক থাকলেও পরে ভাড়া দেওয়া বন্ধ করে দেন অভিযুক্ত। এখানে শেষ নয়, ভাড়া চাইতে গেলে কিংবা বাড়ি খালি করতে বললে তাকে হুমকি পর্যন্ত দেওয়া হয় বলে অভিযোগ। সত্যনারায়ণ সরকারের অভিযোগ, উনি ভাড়া নিল, এখন আমি ছাড়তে বললে ছাড়ছে না, হুমকি দিচ্ছে, এমনকি তালা মেরে দিয়েছেন ঘরে গিয়ে। যদিও অভিযুক্ত ছবি নন্দী নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগকে অস্বীকার করেন। তিনি বলেন যে তিনি অনেক টাকা খরচা করে বাড়িতে কাজ করিয়েছেন, তাকে কালিমালিপ্ত করার কাজ এইসব জন্য এই সমস্ত করা হচ্ছে। প্রাক্তন কাউন্সিলর ছবি নন্দীর কি অভিযোগ শুনবো। এটা প্রথমেই বলি, উনি যে কথা বলেছেন সম্পূর্ণটাই মিথ্যে। ওনার সাথে কোনো প্রতারণা করা হয়নি, ওনার ভাড়াও কখনো বাকি রাখা হয়নি, এবং ওনাকে কখনোই আমরা কেউ হুমকি দিইনি। আমি তৃণমূলের কাউন্সিলর হিসাবে শুধু নয়, আমার একটা পরিচিতি আছে, আমি একজন ডাক্তার, আমার একটা প্রফেশনাল ইমেজ আছে, সোশ্যাল ইমেজ আছে, এবং সেই ইমেজে কিন্তু আমি একটা ভালো
উদ্দেশ্য নিয়ে ক্লিনিকটা চালু করেছিলাম ওনার ওই বাড়িটা ভাড়া নিয়ে, এবং সেখানে আমি যথেষ্ট প্রচুর টাকা পয়সা খরচ করে প্রায় 20-25 লাখ টাকা খরচ করে ওটাকে আমি রিপেয়ার করে রিনোভেট করে আমি আমার চেম্বারের মতো করেছি। তো তারপরে উনি হঠাৎ এইভাবে কেন বলতে গেলেন আমি সেটা এখনো বুঝতে পারছি না। এটা কোনো চক্রান্ত করা হচ্ছে সামনে পুরো? আমার মনে হচ্ছে এটা কোনো চক্রান্তের শিকার আমি হয়েছি, যেহেতু আমাদের পুরসভার ভোট মানে কাছাকাছি আসছে, মানে হয়তো কোনোভাবে আমার ইমেজটা নষ্ট করতে চাইছেন, আমাদের তৃণমূলের কাউন্সিলর হিসেবে আমার ইমেজ নষ্ট করতে চাইছেন, কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যে। দলের কেউ আছে মনে হয় তাই? সেটা তো আমি বলতে পারছি না, আমার কাছে সেরকম নলেজ নেই, কিন্তু আমার যারা আমার বন্ধু যারা আছে আমার কলিগদের মধ্যে ওনার সম্বন্ধে কিন্তু কোনো ভালো কথা কেউ কোনোদিনই বলেন। উনি আমার নেয়ার পরে, আমি এই ভাড়াটা নেয়ার পরে কিন্তু আমাকে অনেকে বলেছিলেন উনি ভীষণই বাজে লোক, উনি সবসময় এসব করেন। ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে তৃণমূলের কাউন্সিলর নাম করে, আপনি হুমকি দিচ্ছেন, আপনার মেয়ে হুমকি দিচ্ছে, এরকমটা বলা হচ্ছে। অসম্ভব, এটা একেবারে সম্পূর্ণ মিথ্যে কথা। আপনি কি আইনি পথে যাবেন? নিশ্চয়ই যাব। আপনার ক্লিনিক বর্তমানে চালু আছে না বন্ধ আছে? রিসেন্টলি একটু বন্ধ আছে, 2-3 দিনের জন্য। কদিন বন্ধ হয়েছে আপনার ক্লিনিক? 4-5 মাস না। এদিকে বিষয়টা তদন্ত করে দেখা হবে বলে দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশনের চেয়ারম্যান অনিন্দিতা মুখার্জি জানিয়েছেন। কি বলছেন অনিন্দিতা মুখার্জি, শোনাবো আপনাদের। নিশ্চয়ই আমাদের তদন্ত করে দেখব যে তার সম্পর্কে যে অভিযোগটা এসছে কত দূর সত্যি। যদি সত্যি প্রমাণিত হয় নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে। হ্যাঁ, তিনি আমাকে জানিয়েছেন, তিনি শুধু একতরফাই জানিয়েছেন, কাজে শুধু তার একতরফা শুনে আমরা তো বিচার করতে পারি না। আমরা মানে পক্ষ প্রতিপক্ষ দুপক্ষেরই বক্তব্য আমাদের শুনতে হবে এবং সত্যতাটা প্রমাণিত হতে হবে যে উনি সত্যিই কি জবরদখল করেছেন। যার বিরুদ্ধে এসছে তিনি তো ওখানকার প্রাক্তন পৌরমাতা ডক্টর ছবি নন্দী, তিনি যথেষ্ট রিনাউন্ড এবং একজন প্রতিষ্ঠিত ডাক্তার, কাজে তার সম্বন্ধে কোন অভিযোগ এলে সত্যতা প্রমাণিত করতে হবে। যদি প্রমাণিত হয় নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে। ডিএমসি তরফ থেকে তো তদন্ত হবে না হয়, এটা নিজেদের পার্সোনাল ব্যাপার। তিনি কার জায়গা জবরদখল করেছেন নাকি তিনি কোথায়, সেটা তো অন্যজন দেখবে, সেটা কোর্ট দেখবে, আদালত দেখবে, এটা আমাদের বিষয় বহির্ভূত। তিনি আমাদের সহসাথী হতে পারেন, কিন্তু এটা তো আমাদের তদন্ত করার কোনো অধিকার নেই। প্রসঙ্গত 18 জুন দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের করেন অবসরপ্রাপ্ত অধ্যাপক। পাশাপাশি অভিযোগ জানানো হয় দুর্গাপুর পুরসভার প্রশাসনিক মণ্ডলীর পুরপ্রধানের কাছেও। প্রশাসক মণ্ডলী দুর্গাপুর পুরসভার চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় জানান যে জানতে হবে পুরো বিষয়টা নিয়ে, আমি কথা বলবো, যদি কোনো এমন ঘটনা ঘটে থাকে তাহলে পদক্ষেপ নেওয়া হবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।